আসলে আমার মিডিয়াতে আসা হচ্ছে শখ করে অ্যান্ড আমি আসতে পেরেছি আমার ম্যামের জন্য। আমি বুলবুল ললিতকলা একাডেমির একজন স্টুডেন্ট, তো সেখান থেকে আমার মিডিয়াতে আসা। আর এটা অনেক বড় কাহিনী, যেটা বলে শেষ করা যাবে না। একটু ছোট্ট করে দিতে আমার হাত ভেঙে গিয়েছিল, আমার এই বাম হাত। তো তখন আমার হাত পুরো বাঁকা ছিল। তো ডক্টর বলেছে যে ওর হাতে এত গরম মম 3 মাস অক্স থেরাপি এগুলো আসলে সহ্য করতে পারবে না, ওকে নাচে ভর্তি করে দেন। তো তারপরে আমাকে নাচে ভর্তি করা হয়, আমি নাচে ভর্তি হই। তো আমাদের ম্যাম আমাকে একটা মুভির জন্য সিলেক্ট করে, নায়ক মুভি, যেটা মৌসুমী আপু অমিত হাসান ভাইয়ার সাথে, নায়িকা অধরা আপু ছোটোবেলার ক্যারেক্টারে আমাকে সিলেক্ট করে। তো ওখান থেকে আসলে আমার মিডিয়ার পথ চলা শুরু। আচ্ছা নীলিমা, একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অনেক যারা উঠছি, যারা নায়িকা, তাদের একটা মানে ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে, মানে আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন একটাই, আমি একজন ভালো আর্টিস্ট হতে চাই এবং অভিনয় করে অনেক দূরে যেতে চাই, এটাই আমার স্বপ্ন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং কাজের জায়গাতে আমরা দেখি যে একটা সিলেকশন থাকে, মানে আপনি যেহেতু নতুন, মানে আপনার একটা সিলেকশন আছে যে আমি এর সঙ্গে কাজ করব, থাকে না স্পেসিফিক, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, তো এখন আপনারা কোন কথা বলছেন? মুভির কথা বলছেন? সিলেকশন আসলে আমি তো এখন বলতে পারছি না হুট করে যে আমি সাকিব খান ভাইয়ের সাথে করব, সিয়াম ভাইয়ের সাথে করব, কারণ তাদের পর্যায়ে আগে আমার যেতে হবে। সো তাদের পর্যায়ে যাই, তারপরে আর ক্যারেক্টারটা ডিমান্ড করে হচ্ছে আমি সেই ক্যারেক্টারের সাথে যাচ্ছি কি না। অ্যান্ড একটা মুভি করব, আমার গল্প দেখতে হবে, ক্যারেক্টার দেখতে হবে, তারপরেই তো করতে পারবো। আচ্ছা, আপনি দেখতে অনেক সুন্দরী, মানে শাকিব খান কেন নয়, মানে স্বপ্ন কেন দেখতে? স্বপ্ন সবাই দেখেন, আমার ফেভারিট হিরোই হচ্ছে সাকিব খান ভাইয়া, তাও স্বপ্ন তাকে নিয়ে অবশ্যই দেখি, কিন্তু তার পর্যায়ে আমার আগে যেতে হবে, তারপরে তো কথা। শাকিব খানকে নিয়ে একটু জানতে চাই। সাকিব খানকে নিয়ে আমি কি বলবো, দর্শকরা তো জানে সে একজন অনেক ভালো অ্যাক্টর, সে বাবা হিসেবে অনেক ভালো, মানুষ হিসেবে অনেক ভালো, এই তো। মানে আপনি বাবার কথা তুললেন, হিরো হিসেবে, মানে একজন আর্টিস্ট হিসেবে আপনার কাছে কেমন? কো আর্টিস্ট হিসেবেও অনেক বেশি ভালো, আর আমি তো তার সাথে মানে ওই রকমভাবে কাজ করি না, এই জন্য বলতে পারছি না। আর বাবা হিসেবে বললাম কারণ সে তার 2টা সন্তানেরই অনেক খেয়াল রাখে। নীলিমা, আপনার সৌন্দর্যের রহস্য? আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, কোনো রহস্য নাই। এটা সুন্দর গ্ল্যামার, এটা আল্লাহ দিছে, এইটাই আমার, আর কোনো সৌন্দর্যের রহস্য নাই। এবং আপনাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, আপনি সবসময় লাইভে অ্যাক্টিভ থাকেন, মানে সোশ্যাল প্ল্যাটফর্মটা কি সবসময় অ্যাক্টিভ থাকা মানে নিজের? এইটা আপনাদের ভুল ধারণা, আমি সবসময় লাইভে থাকি না। আমি লাইভে থাকি যখন আমি বোরিং ফিল করি, তখন আমি মনে করি যে দর্শকদের সাথে একটু আসি, কথা বলি। যখন আমার খারাপ লাগে, পরিবেশ নিয়ে আলোচনা করা, সব কিছু নিয়ে আসলে দর্শকদের সাথে থাকতে ভালো লাগে। আমি সোশ্যাল মিডিয়াতে ওরকমভাবে অ্যাক্টিভ না, এটা ভুল কথা। আমি আমার আইডি থেকে কোনো কিছু পোস্ট হলে সেটা আমার আম্মু অথবা ভাইয়া করে, আমি কোনো কিছু করি না। নীলিমা, আপনি এখন পর্যন্ত কাজের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? কোনো বাধা, অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমার ফ্যামিলির সাপোর্ট যেহেতু আমার সাথে আছে, এবং যারা আমাকে দিয়ে শ্যুট করিয়েছে, মুভি করিয়েছে, তারাও আমাকে সিলেক্ট করেছে, তো এইসব বাধা এখন আমার আসলে কাজে লাগে না। মানে কাজ, শুটিং না পড়াশোনা, মানে কোনটা আপনার কাছে বেটার ফিল? আমার পড়াশোনা আমার কাছে আগে। আমি এখন আপাতত অফ আছি, বেশি কাজ করছিও না, আর কখনো বেশি কাজ করিও নাই। আমার পড়ালেখা আগে, তারপর হচ্ছে আমার অ্যাক্টিং। আপনি তো অলরেডি একটা সিনেমা শেষ করেছেন, এরপরে কি নতুন কোনো সিনেমার কাছে হাতে এসেছে কিনা বা সিদ্ধান্ত নিয়েছেন কিনা করার? জি, আমি নতুন আরও অনেকগুলো সিনেমার অফার এসেছে, কয়েকটা রিজেক্ট করেছি, অ্যান্ড এখনও অনেকগুলো হাতে আছে। একটু জানতে চাই, রিজেক্টটা কেন করলেন? রিজেক্ট আসলে গল্প, তারপরে যে আমার কো আর্টিস্ট হিসেবে যে কাজ করবে, এইসব নিয়ে আসলে রিজেক্ট করা, যে গল্পটা হয়তো পছন্দ হয় না অথবা কো আর্টিস্ট পছন্দ হয় না, এইসব। নীলিমা, আপনি অনেক ছোট, এখন পর্যন্ত কাজের ক্ষেত্রে কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা? আসলে আমি বুঝতে পারিনি। এখন পর্যন্ত কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা, মানে খারাপ অভিজ্ঞতা আছে কিনা? মানে না, এইসব কোনো কিছুই নাই। আমি যেখানেই যাই না কেন, আমার আম্মু সবসময় আমার সাথে থাকে, তো এইসব কোনো কিছু না। মানে কাজের ক্ষেত্রে হয় না যে অনেকের অনেক রকম ডিমান্ড থাকে, মানে সেই নো এইসব আসলে আপনারা রিজেক্ট করেন প্লিজ। এইসব কোশ্চেন আমাকে করছেন, আমি ক্লাস 9-এ পড়ি, তো এইসব কোশ্চেন আমি কীভাবে করছি? তোমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। অ্যান্ড আমি যদি আজকে কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।